সস্তার একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকেই ভাববে যে আসলে সস্তায় এখন কিছু পাওয়া যায় পৃথিবীতে। আসলেই সত্যি কথা যে সস্তায় কিছু পাওয়া যায়। যেকোনো জিনিস আমাদেরকে কিনে তারপরে খেতে হয়। তারপরেও সস্তা বললাম এই কারণে যে এই উপকরণগুলো আমাদের বাসায় থাকে। এটা দিয়ে কিন্তু আমি এই নাস্তাটা বানিয়ে নেব। এটার জন্য আমার মুড়ি লাগতেছে। আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি। তো অনেক সময় বাসায় দেখা যায় আমরা অনেক সময় মুড়ি এনে রাখি। তো সেই মুড়িগুলা কিন্তু দেখা যায় নিতিয়ে যায়। তো আমরা কি করি, এটা ফেলে দিই। আপনি এটা না ফেলে দিয়ে এভাবে একটা নাস্তা করে নিবেন। দেখা যাবে যে আপনার একটা নাস্তার আইটেম হয়ে গেল। এটা আপনার খরচ বেঁচে গেল। এজন্য আমি সস্তায় বলছি জিনিসটা। যাই হোক, আমার সেই মুড়িগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটা পানি দিয়ে আমি কেটে রেখে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখবো যাতে মুড়িটা ভিজে যায় সম্পূর্ণ। তো এখানে কিন্তু আমি পানির কোনো পরিমাপ না যে এতটা পরিমাণে আপনার পানি দিয়ে দিবেন। এটা আপনি ১ মগ পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আপনার মুড়িটা জাস্ট ভিজানোর দরকার। তো আমার মুড়িটা ভেজানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল, 1/2 কাপের মতো নারকেল নিয়েছি। নারকেলের সাথে আমি ভিজিয়ে রাখা সেই মুড়িগুলো পানি থেকে ছেঁকে তারপর এটা দিয়ে দিচ্ছি এখানে। আপনাদের বাসায় যদি নারকেল না থাকে আপনি নারকেল ছাড়াও এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩ চামচের মতো চিনি দিব। যেহেতু নারকেলটা মিষ্টি, তো চিনির পরিমাণটা তেমন লাগবে না। আর সাথে একটু লবণও দিয়ে দিব। আপনাদের কাছে যদি লবণটা ভালো না লাগে মিষ্টি জাতীয় খাবারে, আপনারা কিন্তু সেটা এভয়েড করতে পারেন। এরপর আমি এখানে ১ চামচের মতো কর্নফ্লাওয়ার দিব। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু মুড়িটা একটু ভিজছে, নরম হয়ে গেছে, তো এটা ভালো করে হাত দিয়ে মেখে নিলে নারকেল, মুড়ি সবগুলো ভালো করে মিশে যাবে। তো আমার ভিডিওটা আসলে যাদের ভালো লাগে বা আমার চ্যানেল বা আমাকে আপনাদের যাদের ভালো লাগে তারা প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার পাশে আছেন বলে কিন্তু আমি আছি। আপনারা আমার পাশে না থাকলে কিন্তু আমি থাকতাম না। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। এভাবে আমার পাশে থাকবেন। তো আমি সবগুলো মেখে নিচ্ছি। এখন কিন্তু আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু এটা একটা আঠালো ভাব আসেনি। যার জন্য কিন্তু আমি এখানে ২ চামচ ময়দা দিয়ে দিব যাতে আঠালো ভাবটা ভালো করে আসে। এটা যখন আমি এটাকে শেপ দেব যাতে এটা খুলে না যায় আরকি। যার জন্যই কিন্তু আমি ময়দাটা দিচ্ছি। তো ২ চামচের বেশি ময়দা লাগবে না আমার। আমি ২ চামচের মতোই দিয়ে দিয়েছি ময়দা। দিয়ে আবার একটু মেখে নেব এটা। মেখে আমি এটা একটু রেখে দেব ৫ মিনিটের মতো। রেখে দিয়ে তারপর আমি এটাকে ভেজে নেব। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারবেন। কারণ আমরা বাসায় অনেক সময় এই ধরনের মুড়ি থাকলে মুড়িগুলো আমরা ফেলে দিই। আর বর্ষার সিজনে দেখবেন যে মুড়ি এনে আপনি যতক্ষণ কুটে রাখেন, মুড়িটা কিন্তু একদম অ্যা নেতিয়ে যায়। এটা কিন্তু কেমন জানি লাগে, খাইতে ভালো লাগে না। তখন মচমচে যে ভাবটা থাকে সেটা থাকে না। কারণ চা দিয়ে মুড়ি খেতে কিন্তু অনেক মজা। তবে মুড়িটা মচমচে হইতে হবে। এরকম একটা। তো মচমচে ভাব যখন থাকে না তখন দেখা যায় আর এই মুড়ি খাবো না। এটা কি করব? এটা ফেলে দেব। তো সেই মুড়িটা দিয়ে আপনি কিন্তু এই নাস্তাটা করে নিতে পারেন। আমার মাখানো হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে একটা বড়ার শেপ দিয়ে ছোট, ছোট করে এগুলাকে ভেজে নেব। তো এটা আমি কিন্তু একদম খুব লালচে করে ভেজে নেব। তাহলে কিন্তু আপনার বাইরের অংশটা খুব মচমচে হবে, ভিতরের অংশটা নরম থাকবে। খেতে ভালো লাগে এটা। আর বর্ষার সিজনে কিন্তু দেখবেন যে মুচমুচে খাবারগুলা বা এরকম ভাজা পোড়া টাইপের খাবার খেতে কিন্তু ভালোই লাগে। আমি এজন্যই কিন্তু আসলে এই ধরনের নাস্তাগুলো বিকেলবেলা বেশিরভাগই বাসায় বানানো হয়। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন তাদেরকে বলব যে আপনারা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমার ভিডিওটা আসার সাথে, সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট বা এই যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, সেটা কিন্তু আমার কাজ করার উৎসাহটা অনেক বেশি বাড়িয়ে দেয়। আপনাদের একটা সুন্দর কমেন্ট পাইলে কিন্তু মনে হয় যে হ্যাঁ, আরেকটা ভিডিও বানাই। কেউ তো একজন পছন্দ করলো, কেউ যে একটা সুন্দর একটা কমেন্ট করলো, এটা পড়তে আসলে ভালো লাগে। তো আমার এগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে আসছে। আমি যখন একদম ভালো করে লাল হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিব। তো দেখুন এগুলো কিন্তু একদম লালচে কালার একদম ধারণ করছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু তেমন কোনো সাইড ইফেক্ট বা আপনার সমস্যা করার কথা না। এখানে কিন্তু এমন কোনো কিছু নাই যেটা আসলে কেউ খেতে পারবে না আরকি এরকম। তবে যাদের আসলে মিষ্টি পছন্দ না, আমি সবসময় বলি তারা কিন্তু মিষ্টিটা এভয়েড করেও খেতে পারেন। আর এই মুড়ি দিয়ে কিন্তু আপনি ঝাল একটা নাস্তাও করতে পারেন। আপনাদের সাথে কখনো সেই নাস্তাটা শেয়ার করব। এই ধরনের মুড়ি দিয়ে কিন্তু একইভাবে বা আরেকটু কিছু জিনিস এড করে দিয়ে আপনি একটা ঝাল নাস্তা তৈরি করতে পারবেন।
তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন, একদম খুব এটা বিস্কিটের মতো একটু শক্ত শক্ত হয়েছে, ভেতরটা নরম হয়েছে। এটা খেতে কিন্তু ভালোই লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।